আজকে আমি তোমাদের একটা ইউনিক জিনিস দেখাবো। আমার হাতে একটা কচ্ছপের ছানা আর কতকগুলো ডিম আছে। আমি এই ডিমগুলো আমাদের খামারে কুড়িয়ে পেয়েছি। মাটির তলায় কচ্ছপের ডিমগুলো ছিল। মাটিটা খুঁড়তেই কচ্ছপের ডিমগুলো বেরিয়ে এলো। আমি তো প্রথমে ভাবলাম সাপের ডিম। এই বাচ্চাটাকে আমি নিজেই ফাটিয়েছি। এই ছানাটাকে আমি ফাটিয়ে দেখলাম যে এটা সাপের ছানা নাকি, কিন্তু দেখলাম না, এটা সাপের ছানা নয়, এটা কচ্ছপের ছানা। আর এই ডিমটা নিজেই ফুটে বাচ্চা বেরিয়েছে, কিন্তু বাচ্চাগুলো সবাই ভালো আছে। আমি ডিমটা ফাটিয়েছিলাম, সেই ডিমটার বাচ্চাটা ওই আগেরটা কিচ্ছু হয়নি। আর এই ডিমটা নিজে নিজেই ফুটে ছানা বেরিয়েছে। কত সুন্দর দেখতে লাগছে, একবার দেখো কত কিউট দেখতে। এবারে এই 4টে ডিম ফোটেনি এখনও, এই 4টে ডিমকে ফুটাতে হবে। তাই জন্য আমি একটু বালি নিয়েছি, কিছুটা বালি নিয়েছি। ওই বালির মধ্যে ডিমগুলোকে সাজিয়ে সাজিয়ে দেবো। দেখো আমি একটা একটা করে ডিমগুলো সাজিয়ে দিচ্ছি বালির মধ্যে। বালির মধ্যেই ছানা দুটোকেও দিয়ে দেবো। ওরা যখন ডিমগুলো ফেটে বাচ্চা বেরোবে, তখন ওরা নিজেরাই বালি ফুঁড়ে বেরিয়ে পড়বে ছানাগুলো। তার ওপর দিয়ে আমি আবার বালি চাপা দিয়ে দেবো। ছানাগুলো নিজেরাই বালি থেকে বেরিয়ে পড়বে। আমি আলাদা করে আরও বালি এনেছি। এই যে বালিগুলোকে ওপর দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। আর মাঝে মাঝে একবার করে খুলে খুলে দেখব যে ছানাগুলো আদৌ ফুটেছে নাকি। বালিগুলো ঢাকা দিয়ে আমি ছানাগুলোকে আমার ঘরে রেখে দেব। ঘরে না রাখলে যদি ছানাগুলো বাচ্চা ফুটে পালিয়ে যায়, এর পরে কী হলো দেখতে পরের পার্টের জন্য অপেক্ষা করুন।